আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ধরে নিলাম আপনাদের একটি ইসলামিক চ্যানেল আছে। তো আপনারা যখন আপনাদের ইসলামিক চ্যানেলে কোনো ধরনের গজল বা কোনো ধরনের ইসলামিক মিউজিক যখন আপলোড করতে যাবেন, তখন কিন্তু আপনাদের একটি রিলিজ পোস্টারের প্রয়োজন পড়বে। কিন্তু একটি পোস্টার তৈরি করতে আমাদের অনেক টাকা পয়সা এবং কম্পিউটারের প্রয়োজন। কিন্তু চিন্তার কোনো কারণ নেই, আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখলে খুব সহজে এরকম ধরনের পোস্টার তৈরি করে নিতে পারবেন। তো এই PLP ফাইলটি আমি আপনাদেরকে জিপ ফাইল আকারে দিছি, আর এই জিপ ফাইলের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমি আপনাদেরকে চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই যে কীভাবে জিপ ফাইলটি আনজিপ ফাইল করবেন। তো এর জন্য আপনাদের 6টি পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। এই পাসওয়ার্ডগুলো আপনারা কিছুক্ষণ পরপর স্ক্রিনে পেয়ে যাবেন, কিছুক্ষণ পরপর স্ক্রিনে শো করবে এই পাসওয়ার্ডগুলো। সর্বপ্রথমে আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। আর আপনাদের যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে আপনারা আগের ভিডিওগুলো দেখে নেবেন, সেখানে আমি জিপ ফাইল কীভাবে ডাউনলোড করতে হয় এটাও দেখাইছি। তো তেমন কিছুই না, আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে এই জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন গজল পোস্টার PLP। সিম্পলি আপনারা জিপ ফাইলটি ডাউনলোড করার পর যেই ফাইল আপনাদের এই জিপ ফাইলটি আসবে সিম্পলি আপনারা সেই জিপ ফাইলে প্রবেশ করবেন এবং এখান থেকে আপনারা এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এবং আবারও আপনারা এখান থেকে একটি ফাইল সিলেক্ট করে নেবেন। আপনাদের পছন্দ মতো একটি ফাইল সিলেক্ট করে নেওয়ার পর সিম্পলি আপনারা এখান থেকে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দিবেন। এক্সপোর্ট অপশানে ক্লিক করার পর আপনাদেরকে আমি বললাম যে 6টা পাসওয়ার্ডের প্রয়োজন পড়বে। তো সিম্পলি আপনারা এই পাসওয়ার্ডগুলো কালেক্ট করার পর সিম্পলি আপনারা এখানে পাসওয়ার্ডটি বসায় দিবেন এবং এখান থেকে ওকে অপশানে ক্লিক করে দিবেন। তো এখানে দেখতে পাচ্ছেন একটি কিন্তু ফাইল হয়ে গেছে, এখানে এই যে PLP ফাইলটি। তো এখন আপনারা সিম্পলি প্রবেশ করবেন PixelLab অ্যাপ্লিকেশনে। PixelLab অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর এখান থেকে সিম্পলি আপনারা 3 ডট আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন PLP ফাইলের উপর ক্লিক করবেন এবং আবারও আপনারা এখান থেকে PLPর উপর ক্লিক করবেন এবং আপনারা এখানে যেখানে এই PLP ফাইলটি রাখলেন সিম্পলি আপনারা সেই ফাইলটি এখানে সিলেক্ট করে নেবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গজল পোস্টার। তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে ওপেন অ্যাড অপশানের উপর ক্লিক করে দিবেন এবং আপনারা এখান থেকে ব্যাক অপশানে ক্লিক করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের PLP ফাইলটি। তো এই PLP ফাইলটি আমাদেরকে তৈরি করতে সাহায্য করছে ফয়জুল্লাহ আফসারি ভাই। তো ফয়জুল্লাহ আফসারি ভাইয়ের চ্যানেলের লিঙ্ক আপনারা ভিডিওর ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, চাইলে সেখান থেকে গিয়ে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো সিম্পলি আপনারা এখন এখানে ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পলি আপনারা এটা ডিলিট করে দিবেন এবং আপনারা এখানে আপনাদের যেই গজলের নাম আপনারা নাম পরিবর্তন করতে পারবেন, এখান থেকে পিকচার পরিবর্তন করতে পারবেন। তো পিকচার পরিবর্তন করার জন্য আপনারা একই পদ্ধতিতে এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এবং নিচে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের নিজস্ব পিকচার আছে। তো সিম্পলি আপনারা এখান থেকে এই ডিলিট অপশানে ক্লিক করে এই পিকচারটি এখান থেকে ডিলিট করে নেবেন এবং আপনাদের PNG পিকচারের প্রয়োজন পড়বে। এর জন্য আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজারে প্রবেশ করার পর আপনারা সার্চ বক্সে সার্চ করবেন remove.bg লিখে এবং আপনারা এখান থেকে আপলোড ইমেজ অপশানের উপর ক্লিক করে দিবেন। আপলোড ইমেজ অপশানের উপর ক্লিক করার পর আপনারা আপনাদের পছন্দের একটি পিকচার এখানে সিলেক্ট করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এখান থেকে সাধারণ একটি পিকচার আপনাদেরকে আপলোড করে দেখাচ্ছি। দেখেন এই পিকচারটির ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ হয়। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের পিকচারটির ব্যাকগ্রাউন্ড কিন্তু এভাবেই রিমুভ হয়ে যাবে, আর এটা হচ্ছে আমাদের অরিজিনাল পিকচার। তো সিম্পলি আপনারা এখান থেকে ডাউনলোড অপশানে ক্লিক করে পিকচারটি ডাউনলোড করে নেবেন। তো পিকচারটি রিমুভ করার পর আপনারা আবারও চলে আসবেন PixelLab অ্যাপ্লিকেশনে এবং এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। ফ্রম গ্যালারিতে ক্লিক করার পর আপনারা যে পিকচারটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করলেন সিম্পলি আপনারা সেই পিকচারটি এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি আপনাদের দেখানোর ক্ষেত্রে এই হুজুরটির পিকচার এখানে আমি আপনাদেরকে অ্যাড করে দেখাচ্ছি। তো সিম্পলি আপনারা পিকচারের উপর ক্লিক করবেন এবং এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন এবং এই পিকচারটি আপনারা এখান থেকে বড় বা ছোট করে নিতে পারেন। সিম্পলি এই কোণারে আপনারা ধরবেন এবং এই পর্যন্ত আপনারা বড় করে নেবেন। আপনাদের যতটুকু প্রয়োজন আপনারা সিম্পলি ততটুকু এখানে বড় করে নেবেন এবং এখান থেকে আপনারা সিম্পলি আবারও এই অপশানে ক্লিক করবেন এবং এই পিকচারটির বাম পাশে চাপ দিয়ে ধরে রাখবেন এবং এই পিকচারটি আপনারা বরাবর এনে ছেড়ে দিবেন। এই সূর্যটি নিচে থাকবে পিকচারটির, সেভাবে আপনারা পিকচারটি রাখবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের পিকচারটি কিন্তু এখান থেকে আমরা চাইলে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আর সম্পূর্ণ কাজ হয়ে গেলে পিকচারটি এখান থেকে লক করে দিবেন এবং আপনাদের যদি এই ব্যাকগ্রাউন্ডটি পছন্দ না হয় আপনারা চাইলে আরও ব্যাকগ্রাউন্ড আছে আপনারা সেগুলো ব্যবহার করতে পারেন। সিম্পলি এই চোখ আইকনে ক্লিক করবেন, তাহলে দেখবেন আরও একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু পরিবর্তন হয়ে গেল। আবারও আপনারা যদি চান এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করবেন না, তাহলে এই চোখ আইকনে ক্লিক করবেন এবং এই চোখ আইকনটি খুলে দিবেন, তাহলে এখানে দেখতে পারলেন আরও একটি ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেল। আর আপনারা এখান থেকে চাইলে সবগুলো টেক্সটই এখানে পরিবর্তন করতে পারেন। তো সিম্পলি এই তালাগুলো আপনারা খুলে দিবেন। তো আমি সর্বপ্রথম আপনাদেরকে এই মনে করেন এটা একটি গজল, তাহলে এই গজলের নামটাই এখানে পরিবর্তন করে দেখাচ্ছি। তো এই ক্লান্ত লেখার এখানে আমি সিম্পলি
অন্য কিছু একটা লিখে আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদের দেখানোর ক্ষেত্রে তুমি লিখে দেখালাম। তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা সম্পূর্ণ সব কিছুই পরিবর্তন করতে পারবেন। আপনারা চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারবেন। তারপরে যে এখানে আপনারা গজল যিনি গাইবে, যাকে শিল্পী বলা হয় আর কি, আপনারা চাইলে তার নামটিও এখান থেকে পরিবর্তন করতে পারেন। আর আপনারা চাইলে এখান থেকে কালার পরিবর্তন করতে পারেন। এখানে যে আপনি কালারটি দেখতেছেন, আপনারা চাইলে এখান থেকে এই কালারগুলো ব্যবহার করতে পারেন। আপনাদের পছন্দ মতো যে কালারটি আপনাদের পছন্দ সিম্পলি সেই কালারটি ব্যবহার করতে পারেন। আর এই নিচের এটা আমরা লিখিনি, এই নিচের এটা আপনারা চাইলে লিখে নিতে পারেন যে গজলটির সুর কে করছে, লেখককে, গায়ককে, আপনারা সব কিছু লিখে নিতে পারেন। এই উপরের এটাও আপনারা পরিবর্তন করতে পারেন। তো এখানে সব কিছুই আপনাদের কমপ্লিট হয়ে গেলে এখন আপনারা এখান থেকে এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে সেভ অ্যাজ ইমেজ অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে সিম্পলি আপনারা এই অপশানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা আলট্রা অপশানে ক্লিক করে দিবেন এবং এখান থেকে আপনারা সেভ টু গ্যালারি অপশানে ক্লিক করে দিবেন। আজকের এই ভিডিওটি আপনাদের কোনো রকম উপকারে আসলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করবেন। আপনি চাইলে আমাদের সকল সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাক্টিভ হতে পারেন। ভিডিওর ডিসক্রিপশন বক্সে সকল সোশ্যাল মিডিয়ার লিঙ্ক পেয়ে যাবেন। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।